বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। কথা বলতে যাচ্ছি যারা গাড়ি কিনতে চাইছেন। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস রানিং, আসছে মার্চ মাস। মার্চ মাসে গিয়ে গাড়ির দাম অনেক কম হবে। সমস্ত ব্র্যান্ড মারুতি, হুন্ডাই, টাটা, কিয়া মোটরস। তো যদি বাজেট মোটামুটি টাইট থাকে, মার্চ মাসে গাড়ি নিয়ে নেবেন। কারণ মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই থেকে সমস্ত গাড়ি যেগুলো বিক্রি হবে বা যেগুলো স্টকে থাকবে সেগুলো কিন্তু সবকটাই 2026-এর গাড়ি। আর যে গাড়িগুলো 2026-এর গাড়ি হবে সেগুলোতে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট থাকবে না, খুবই কম। মানে ছোট গাড়িতে হতে পারে খুব জোর 5 থেকে 10 হাজার টাকা। মিড সেগমেন্ট গাড়িতে যেরকম ডিজায়ার বা কিয়া সনেট, সেগুলোতে মোটামুটি ওই হার্ডলি মেরে কেটে 20 হাজার টাকা। আর যে গাড়িগুলো একটু হাই বাজেট গাড়ি যেরকম XL6, গ্র্যান্ড ভিটারা, ক্রেটা, নেক্সন, ব্রেজা, এই সমস্ত গাড়িতে কিন্তু মোটামুটি 30-35 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এরপরে যখন এপ্রিল, মে, জুন থেকে কিন্তু গাড়ির দাম প্রচুর বাড়ছে। ট্যাক্স সেম টু সেম থাকছে, বাট গাড়িতে কনজিউমার ডিসকাউন্ট অনেকটা কম পাওয়া যাবে। তো এবার যারা কমেন্ট করছেন, অনেকে বলছেন, রাকেশ দা, আমি 3 মাস 6 মাস ধরে ভেবেই যাচ্ছি গাড়ি নেবো, কিন্তু এখনো নিয়ে উঠতে পারলাম না। বাজেট রেডি মোটামুটি 6.5 লাখ টাকা। এখন এই মুহূর্তে কিন্তু ওয়াগনার VXI 6,30,000 টাকায় পাওয়া যাচ্ছে এখনো। ইভেন এখনো যদি একটু বার্গেনিং করেন তাহলে 6,10,00,000 কি 6,15,00,000-তে ওয়াগনারের VXI চলে আসবে অন রোড, সবকিছু দিয়ে, অ্যাক্সেসরিজ দিয়ে বলছি। কিন্তু সেই গাড়িটাই এপ্রিল কি মে মাসে গিয়ে গাড়িটার দাম পড়ে যাবে 6,70,000 কি 6,80,000। যদি ডিলারের কাছে পুরনো গাড়ি থাকে 2025-এ, তখন গাড়ির দাম কম হতে পারে। এবার আপটিল মার্চ পর্যন্ত প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা স্টকে 2025-এর গাড়ি বিক্রি হবে। এবার কোথাও কোথাও হয়তো একটা দুটো রয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম শোরুম বা ডিলারের কাছে আফটার মার্চ, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, এপ্রিলও পাওয়া যেতে পারে, কিন্তু ফ্রম মে, জুন, জুলাই থেকে কিন্তু কোনো রকম গাড়ি পাওয়া যাবে না যেগুলো আপনার মানে 2025 সালে। সবকটা গাড়ি কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি ম্যানুফ্যাকচারিং হবে। তো এই জন্য বলছি, যারা ভাবছেন যে গাড়ি নেবেন, এখনই নিয়ে নেবেন বা মার্চে নিয়ে নেবেন, তারপরে গাড়ির দাম প্রচুর বাড়ছে। এবার যারা বলছেন বাজেট খুবই কম, কি করব, 6.5 লাখ টাকার বাজেট, ওয়াগনার আছে হাতে, ঠিক আছে, নিশান ম্যাগনাইটের ম্যানুয়াল পাচ্ছেন, কিন্তু ম্যানুয়ালে কিন্তু গিয়ার স্টাকিং প্রবলেম আছে, নেবেন না। বেটার হয় গো ফর অটোমেটিক, বাট নিশান ম্যাগনাইটের অটোমেটিকের দাম 7 লক্ষ ক্রস করে যাবে। যদি অটোমেটিক নিতে হয় তাহলে নিশান ম্যাগনাইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর ওদিকে একটু হাই বাজেটে চলে যাচ্ছে স্কোডা কাইল্যাক, ডিজায়ার আছে, ব্যালেনো আছে, এগুলো অটোমেটিক খুবই ভালো। আর যারা প্রচুর কমেন্ট আসছে অটোমেটিক নিয়ে, বিশেষ করে ফিমেল যারা দেখছেন তারা অনেকেই অটোমেটিক গাড়ি নিতে ইন্টারেস্টেড। বাট আমি বলবো অটোমেটিক গাড়িতে না গিয়ে আপনারা চেষ্টা করুন ম্যানুয়াল গাড়ি নিতে, বিকজ ম্যানুয়াল গাড়ির লংজিভিটি বেশি হয়, খরচা কম হয়, আর গাড়িতে কোনো হেডেক থাকে না। একটু ভালো করে চালাতে পারলেই অটোমেটিকের থেকে ম্যানুয়াল গাড়ি অনেক বেশি বেটার। আর যদি বাজেট একেবারেই না থাকে তাহলে বলবো গো ফর ওয়াগনার অটোমেটিক। বাট কোন কোন অটোমেটিক নেবেন না সেটা হচ্ছে, সুইফটের অটোমেটিক নেবেন না, অল্টো অটোমেটিক নেবেন না, এক্সপ্রেসোর অটোমেটিক নেবেন না, সেলেরি অটোমেটিক নেবেন না। বাট ওয়াগনারের অটোমেটিকটা একটু হলেও বেটার। এবার কথা বলি যাদের বাজেট 7 লাখ টাকার বাজেট। অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা, 7 লাখে কোন গাড়ি বেস্ট আছে? 7 লক্ষ টাকাতে সব থেকে বেস্ট গাড়ি হচ্ছে ব্যালেনো। যদি বাজেট একদমই কম থাকে, গো ফর ব্যালেনো সিগমা, পরে গিয়ে সেটাকে আমরা ব্যালেনো ডেল্টা করে নিতে পারি। বাট ভ্যালু ফর মানি ব্যালেনো ডেল্টা, ঠিক আছে। অনেকে আমার কথা শুনে ব্যালেনো নিয়েছেন, যারা খুবই স্যাটিসফাইড, ইভেন ডিজায়ারও তাই। বাট ডিজায়ারটা বলবো একটু বেটার বিল্ড কোয়ালিটি কম্পেয়ার টু ব্যালেনো, বাট ব্যালেনোর মাইলেজটা বেশি কম্পেয়ার টু ডিজায়ার। এবার হচ্ছে সব থেকে বেশি কনফিউশন, সব থেকে বেশি কোয়ারি, সেটা হচ্ছে ব্যালেনো আর ডিজায়ার নিয়ে। ব্যালেনোটা হচ্ছে এমন একটা গাড়ি যেটা ব্যালেন্সড কার, সেটাতে মাইলেজ ভালো দিচ্ছে, মেনটেনেন্স কম, বাট মেনটেনেন্সটা একটু বেশি কম্পেয়ার টু ডিজায়ার। বিকজ এটা জানবেন, মারুতির নেক্সার প্রত্যেকটা গাড়ির একটু মেনটেনেন্সটা হাই থাকে কম্পেয়ার টু অ্যারেনার গাড়ি। ডিজায়ার অ্যারেনার গাড়ি, ব্যালেনো নেক্সার গাড়ি, দুটোই কিন্তু মারুতি। এবার এদিকে বলি, যদি আপনারা এরকম ভাবছেন যে গাড়িটাকে আমি 5 বছর 7 বছর পরে পাল্টাতে পারি, তাহলে গো ফর ডিজায়ার। বিকজ অবভিয়াস রিজন, এটা ডিজায়ারের মানে রিসেল ভ্যালু অনেক বেশি কম্পেয়ার টু ব্যালেনো। বাট ব্যালেনো যেহেতু নেক্সার গাড়ি, সেটা রিসেল করার সময় একটু দাম কম পাওয়া যায়। মারুতিতে সবসময় নেক্সার গাড়িতে একটু রিসেল ভ্যালু কম থাকে, বাট ব্যালেনোতে তবুও পাওয়া যায়। ইগনিশে একদম পাওয়া যায় না, ফ্রংসে একদম পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে। কারণ ফ্রংসের মাইলেজ অনেক কম, অনেকে কিনেছেন, অনেকে এক্সচেঞ্জ করতে যাচ্ছেন 1.5-2 বছরের ভেতর, তারা কিন্তু একদম দাম পাচ্ছে না। তারা বলছে যে মোটামুটি 8.5 লাখ টাকা দিয়ে মিড মডেল নিয়ে, 7.5 লাখ টাকাতে মিড মডেল নিয়েও আমরা দাম পাচ্ছি না। এই জন্য যারা ভাবছেন 7.5 লক্ষ টাকাতে এখন একটা গাড়ি নেবো, পরে গিয়ে একটা অন্য গাড়ি নেবো, তাহলে অলওয়েজ গো ফর ব্যালেনো। এবার ব্যালেনোর মাইলেজ কিরকম, অনেকে বলছেন টেস্ট ড্রাইভ করে দেখাও। দেখো বন্ধু, টেস্ট ড্রাইভ করে দেখানোর কিছু নেই। ব্যালেনোর মাইলেজ, প্র্যাকটিক্যাল মাইলেজ বলে দিচ্ছি, ভিড় ভাড়ে, প্রচণ্ড জ্যাম প্যাকড ভিড়ে 12-13, হালকা ট্রাফিকে 14-15, হাইওয়েতে উঠে 18-19। যদি আমরা অনেকক্ষণ লংয়ে হাইওয়েতে চালাচ্ছি, সাপোজ 200 কিলোমিটার 150 কিলোমিটার হাইওয়েজ, তখন ব্যালেনো 22 মাইলেজ দেয়। তার উপর মাইলেজ ব্যালেনো দেয় না। অনেকে মিথ্যা কথা বলে 24-এর মাইলেজ দেয় ব্যালেনো, কোনোদিনই দেয় না। আর ওদিকে ব্যালেনোর থেকে যদি আরও বেশি মাইলেজ চাই তাহলে পারে সুইফট।
আর এখানে কিন্তু পিছিয়ে গেল ডিজায়ার। ডিজায়ারের কিন্তু মাইলেজ অনেক অনেক কম, তা বিশাল কম না, ওই রকম ক্রেটার মতো মাইলেজ না, বা গ্র্যান্ড আইটেনের থেকে বেটার মাইলেজ দেয় ডিজায়ার। ডিজায়ারের মাইলেজ খুব ভিড়ভাট্টায় 13 থেকে 14, কলকাতা ট্রাফিক বলছি, যেরকম ধর্মতলা, ঠিক আছে, পার্ক সার্কাস, প্রচন্ড প্যাকড আপ রাস্তা, জ্যাম, সেখানে 13-14 মাইলেজ দিচ্ছে ডিজায়ার। তো এবার যারা ভাবছেন যে ডিজায়ার নেবেন না ব্যালেনো নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ডিজায়ারটা হচ্ছে একটু বিল্ড কোয়ালিটি বেটার, মাইলেজটা একটু কম, ভিড়ভাট্টায় মাইলেজ মোটামুটি 13-14, আর হাইওয়েতে উঠে মোটামুটি 18, 17.5, 18। কারণ ডিজায়ারটা মোটামুটি 150 কিলো ওজন বেড়েছে ডিজায়ারের। তো কনফিউশন আশা করি ক্লিয়ার করতে পেরেছি। বাট অলওয়েজ আমি যদি আপনার জায়গায় হতাম, 7,40,00,000 বাজেট থাকতো, তাহলে আমি কিন্তু যেতাম ডিজায়ারের সাথে, বিকজ ডিজায়ারটা অনেক বছর রাখার গাড়ি, ঠিক আছে। আর এর জন্যই দেখবেন ব্যালেনো কিন্তু ওলা উবেরে চলছে না, ওলা উবেরে কিন্তু সবাই ডিজায়ার নিচ্ছে, কারণ মেনটেন্যান্স খরচা অনেকটাই কম। সাপোজ ফর এক্সাম্পল একটা পেড সার্ভিস ব্যালেনোতে মোটামুটি 4.5 মতো উঠতে পারে কি 5, সেটা কিন্তু ডিজায়ারে সেম সেগমেন্টের গাড়ি, দুটোই কিন্তু 1.2 লিটারের গাড়ি, সেখানে কিন্তু ডিজায়ারের মেনটেন্যান্স খরচা অনেকটা কম হবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। এবার যারা ভাবছেন যে আপনারা 1.5 লিটারের গাড়ি নিতে চাইছেন, একটু দামি গাড়ি যেরকম ব্রেজা, এই সমস্ত গাড়ির মাইলেজটা একটু কম হয়, বাট একদম সিম্পল কথা, গাড়ির বিল্ড কোয়ালিটি অনেক বেটার। ভিক্টোরিস, ঠিক আছে, ব্রেজা, এই দুটো গাড়িরই বিল্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ, দুর্দান্ত বিল্ড কোয়ালিটি। তো যারা বলছেন বিল্ড কোয়ালিটি খুব ভালো চাই, মাইলেজ মোটামুটি কম হলেও চলবে, তাহলে গো ফর ব্রেজা। আর যদি ইনকেস বাজেট আপনার 11,60,000 যদি এরকম থাকে, তাহলে ভিক্টোরিস। ভিক্টোরিস হচ্ছে মারুতির দুনিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট কার, সব থেকে বেস্ট বিল্ড কার বলতে পারেন। আর সেখানে কোম্পানি ক্লেম করছে ভিক্টোরিসের মাইলেজ 17.5। এবার 17.5 মাইলেজ তো দেবে না, মোটামুটি আশা করা যায় না, কোম্পানি ক্লেম করছে 19, দেবে হচ্ছে 16.5 থেকে 17, ঠিক আছে। হাইওয়েতে ওই সব ম্যাক্সিমাম 17.5, আর ভিড় ভাড়ি গিয়ে ভিক্টোরিস কিন্তু মোটামুটি ওই 10-11 ওপর দেবে না। অত বড় গাড়ি, ভারী গাড়ি দেয় নাকি মাইলেজ, বাট তবুও চলে যায়। যদি লংয়ে যাবেন ভাবছেন, তাহলে গো ফর ভিক্টোরিস ব্রেজা। আর সবসময় জানবেন যে সমস্ত গাড়িগুলো 1,500 সিসির গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু লংয়ে গেলে ভালো মাইলেজ দেয়। যেরকম আমি এরকম লোকালি কিন্তু আমি অল্টো চালাই, কিন্তু যখন আমি লংয়ে যাই 200-300 কিলোমিটার যাব, তখন কিন্তু আমি ব্রেজা নিয়ে যাই, বিকজ ব্রেজাটা তখন হাইওয়েতে উঠে মাইলেজটা পুষিয়ে যায়, 17.5, 18, 18.5, তার উপর দেয় না। এবার যারা ভাবছেন যে আমি একটা সিএনজি গাড়ি নেবো, আমি বারবার বলে আসছি লো বাজেট গাড়ি সিএনজি নেবেন না দাদা, ভালো হয় না। এর থেকে অনেক অনেক বেটার হয় একটু হাই বাজেট সেগমেন্ট, নয়তো মিড সেগমেন্ট গাড়ির সিএনজি। ডিজায়ারের সিএনজি খুব ভালো, ঠিক আছে। ব্যালেনো সিএনজি বেটার, তারপরে হচ্ছে ব্রেজার সিএনজি খুবই ভালো। ওয়াগনারের সিএনজি চলে যায়, বাট অতটা ভালো না, যখন গাড়ি একটু পুরনো হয় তখন গাড়িতে ল্যাগ দেখা দেয়। বাট ভুলেও কিন্তু অল্টো কেটেন, এসপ্রেসো, সেলেরিওর সিএনজি নেবেন না। নেক্সট হচ্ছে ফ্রংস। ফ্রংস নিয়ে প্রচুর কমেন্ট আসছে, বিকজ অনেকেই ভাবছেন ফ্রংসটা বিল্ড কোয়ালিটি খুব ভালো, দেখতে খুব সুন্দর, ব্যালেনোর থেকে দেখতে ভালো। বাট ফ্রংস নিতে বারণ করছি, মাইলেজ খুবই কম। একটা গাড়ি যেটা ব্যালেনোর মতনই গাড়ি, একটা হ্যাচব্যাক গাড়ি, দেখতে মনে হচ্ছে একটা মাইক্রো এসইউভি, বাট ফ্রংসের মাইলেজ খুব ভিড় ভাড়ে, ওই 9 থেকে 10, 11, খুব ভিড়ে। আর মোটামুটি হালকা ফুলকা ট্রাফিকে ওই 12, 13, 14, আর হাইওয়েতে উঠে ম্যাক্সিমাম 17। তো কেন আমি একটা যখন গাড়ি নিচ্ছি, অত দাম দিয়ে নিচ্ছি, সে গাড়িটা একটা হ্যাচব্যাক কার, তাহলে আমি এসইউভি নেবো। বেটার গো ফর ব্রেজা, বেটার গো ফর ডিজায়ার, বেটার গো ফর গ্র্যান্ড ভিটারা, ঠিক আছে। ফ্রংসের সাথে যে কোনো লাভ নেই, বাট যারা কিনে ফেলেছেন কোনো অসুবিধা নেই, বেটার। ফ্রংস দেখতে সুন্দর, নো ডাউট, ব্যালেনোর থেকে অনেক বেটার দেখতে, বাট রিসেল ভ্যালু কিন্তু ব্যালেনোর বেশি কম্পেয়ার টু ফ্রংস। বাট ফ্রংস প্রচুর সেল হচ্ছে, প্রচুর লোকে নিচ্ছে, গাড়িটা দেখতে সুন্দর, বাট মাইলেজটা কম। যদি আপনার মাইলেজ চাই, তাহলে ফ্রংস নেবেন না, একদম কম মাইলেজ। হ্যাঁ, যদি ফ্রংসের সিএনজি হয়, তাহলে নো প্রবলেম, খুব ভালো। ফ্রংসের অটোমেটিক খুব ভালো, ব্যালেনোর অটোমেটিক খুবই দুর্দান্ত। ব্যালেনো আর ফ্রংস এই দুটো গাড়ি অটোমেটিক ওয়ান অফ দ্য মানে বেস্ট বিল্ড অটোমেটিক বলা যেতে পারে। আর ওদিকে ডিজায়ার একটু রেটটা হাই হয়ে যাবে, কেননা যে কোনো গাড়ির ম্যানুয়াল ভার্সনের সাথে যদি সেটার অটোমেটিকের তুলনা করা যায়, মোটামুটি 1,00,000 টাকার আরপার থাকে। তো যদি আপনারা মানে একদম ম্যানুয়াল চালাতে পারছেন না, তাহলে আমি বলবো গো ফর ব্যালেনো অটোমেটিক অথবা ফ্রংস অটোমেটিক, ঠিক আছে। বাট কম দামি গাড়ির অটোমেটিক আর সিএনজি নেবেন না, দুটোই কিন্তু খারাপ। অল্টো কেটেনের অটোমেটিকে ঝাটকা মনে হয়, যখন হাইওয়েতে আমরা যখন 80-90-তে গাড়িটা চলছে, সাডেনলি আমরা একটু ব্রেক করলাম, একটু স্পিডটা কমাচ্ছি, তখনই হালকা একটা মাইনিউট এই স্টিয়ারিংয়ে হাত দিয়ে একটা আমরা ফিল করতে পারি যে হ্যাঁ, একটা হালকা গিয়ার শিফটিং মতো হচ্ছে। এবার অটোমেটিক মানে হচ্ছে কি, গাড়িতে একটা গিয়ার আছে যেটা আমাদের হাতে না, সেটা গাড়ি কন্ট্রোল করে ভেতরে, শুধু মোড থাকে PRD, D3, D2, D1, ঠিক আছে, প্লাস মাইনাস, মানে মোডগুলো শুধু আমরা শিফট করে দিই, তারপরে গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি ভেতরে একটা স্পিডের অনুযায়ী গিয়ার শিফটিং করে, যে গিয়ারটা ইন্টারনাল থাকে। তার ফলে কি হয়, সমস্ত অটোমেটিক গাড়িতে একটা বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, আর মাইলেজ কিন্তু অনেকটাই কম দেয়। সাপোজ একটা অল্টো কেটেন ম্যানুয়ালের মাইলেজ দিচ্ছে খুব ভিড়ে 17 কি 16, সেটা যদি অটোমেটিক হয় তখন 12 দেবে। আর ডিজায়ার সাপোজ হাইওয়েতে মাইলেজ দিচ্ছে 20 কি 19,
সেটা ম্যানুয়াল। যদি অটোমেটিক হয় তাহলে সেটা 15-16 এরকম দেবে। বাট হ্যাঁ, যখন একটা ভুল বলে ফেললাম আমি, একদম হাইওয়েতে যখন গাড়ি মসৃণ যাচ্ছে তখন কিন্তু ম্যানুয়ালও যা মাইলেজ দেবে, অটোমেটিকও তাই মাইলেজ দেবে। অটোমেটিকের মাইলেজটা তখনই কম হয় যখন আমরা মোডটাকে চেঞ্জ করি আর যখন আমরা হালকা হালকা ব্রেক করি। যেরকম আমরা যখন মানে ম্যানুয়াল গাড়ি চালাচ্ছি, ম্যানুয়াল গাড়িতে গিয়ার শিফটিং এর সময়, ক্লাচ ধরার সময় তেল বেশি খায়। কিন্তু অটোমেটিকের ব্যাপারে কি হয়, যখনই স্পিডটা আপ ডাউন হচ্ছে তখনই ও কিন্তু ভেতরে ভেতরে একটা গিয়ার মোড চেঞ্জ করছে, যেটা আমাদের হাতে না। তখনই কিন্তু স্পিড কমলে বাড়লেই কিন্তু তেলটা বেশি খাচ্ছে। সেরকম সেম আমাদের এই গাড়িতে সেটা কিন্তু কম তেল খায়, কারণ এখানে আমরা অ্যাক্সেলারেশন দিয়ে বেরিয়ে যাই, আমরা গিয়ার শিফটিং করছি না, ক্লাচ ধরছি না। ঠিক আছে, এর জন্য আমি বলবো বেটার গো ফর ম্যানুয়াল রাদার দ্যান অটোমেটিক। আর যদি নিতে অটোমেটিক, গো ফর ব্যালেনো। ওয়াগনের অটোমেটিকটাও বেটার। সুইফট নেবেন না অটোমেটিক, সেলেরিও নেবেন না, এক্সপ্রেসও নেবেন না, আর কেটেনে অটোমেটিক নেবেন না। যদি নিয়েছেন তো অসুবিধা নেই, ভালো, অসুবিধা নেই। বাট ওই যে একটু মাইলেজ কম পাবেন। যখন আপনি কেটেন নিচ্ছেন মাইলেজের জন্য, সেখানে অটোমেটিক নিতে কোনো লাভ নেই, বিকজ কেটেনের অটোমেটিকের মাইলেজ সেম অ্যাজ ওয়াগনার 1.2, সেম অ্যাজ ব্যালেনো। আমি তাহলে ব্যালেনো নেবো, তাই না? বাট যেটাই করছেন তাড়াতাড়ি করবেন, বিকজ মার্চ মাসের পরে কিন্তু গাড়ির দাম অনেক বেড়ে যাবে। অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে রাকেশ দা, তুমি একটু কথা বলো, এই শোরুমে একটু দামটা কমিয়ে দাও। আমার হাতে কিচ্ছু নেই, বিকজ আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশন করি না। আমি জাস্ট আপনাদেরকে আপডেট দিতে থাকি কোন গাড়ির দাম কমছে, বাড়ছে, কিরকম কি গাড়ি, এটাই। বেটার আপনি একটু নিজে সবসময় যখনই গাড়ি কিনবেন, সমস্ত শোরুম 5-6টা শোরুমে যাবেন, তাদের কোটেশন নেবেন, একটা কম্পিটিশন করবেন, হ্যাঁ এই শোরুম এত দিচ্ছে, এই শোরুম এত দিচ্ছে, সব কিছু বিবেচনা করার পরেই গাড়িটাকে ডিসিশন সিলেকশন করবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস, টেক কেয়ার।